আজকে একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম আমি আমার আপুর বাসায় যাওয়ার জন্য। আপুর বাসায় যাব বলে আম্মু একদম আমাদের ক্ষেত থেকে টাটকা টাটকা সকল ধরনের সবজি উঠিয়ে দিতেছিল, যেন এই সবজিগুলো আপুর বাসায় আমি নিয়ে যাই সেজন্য। সো এখানে কিন্তু একদম ব্যাগ ভর্তি করে সবকিছু দিয়ে দিয়েছি, তারপরেও তার কাছে কম লাগতেছিল, এর জন্য আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। আর এই পাশে তো আম্মু ভাবতেছিল যে আর কি দেওয়া যায়। সো এই পাশে দেখলাম যে একদমই ফাঁকা রাস্তা, আজকে একটা গাড়িও নেই। আর আম্মু প্রত্যেকটা গাছে ঘুরে ঘুরে দেখতেছিল যে কি কি সবজি আছে, সবকিছু আজকে দেওয়া হবে আপুর বাসার জন্য। সো এখানে প্রথম হচ্ছে আমাদের গাছে কিছু কাকরোল ছিল, সেগুলো উঠাইছে। আর এই পাশে হচ্ছে গিয়ে দুধের বোতলগুলো দিয়ে দিতেছে, যেহেতু আমার ছোট্ট খালামুনিরা হচ্ছে গিয়ে দুধ খায়, এর জন্য আম্মু হচ্ছে একদম ব্যাগ ভর্তি করে এক ব্যাগ দুধ দিয়ে দিয়েছে। আমি বেশ অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, একটা গাড়িও ছিল না রাস্তার মধ্যে, একদম রাস্তা ফাঁকা ছিল। তারপরে এই তো আমি দাঁড়িয়েছিলাম, এই পাশে আম্মু একটা পাকা কাকরোল দিল আমার হাতে, এটা থেকে নাকি বিচি হবে। যাই হোক, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। দেন আম্মু চলে যায় হচ্ছে কি কলা গাছের নিচে, দেখতেছিল যে কলার থুর হয়েছে কিনা। সো এখান থেকে একটা থুর দিয়ে দিবে, অনেকগুলো থুর হয়েছিল কলার থুর, ওইখান থেকে আম্মু একটা পারতেছিল আর আমি তো ভিডিও করতেছিলাম। এখন পর্যন্ত কোনো একটা গাড়িও আসতেছিল না, যার কারণে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে আম্মু আর কি কি দিয়ে দেয়। আর আজকে আমাদের বাসার সামনে রাস্তা এত বেশি ফাঁকা ছিল, মানে কোনো গাড়িই ছিল না। আমি বেশ অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, যেহেতু আমার সাথে অনেকগুলো ব্যাগ ছিল, যার কারণে আমি হেঁটেও যেতে পারবো না। তার জন্য এখানে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকার পরে আমরা কোনো গাড়ি পাইনি। আম্মু এখানে কলার থুরটা পেরে নিয়ে আসে, এবার হচ্ছে গিয়ে এটা ব্যাগের ভিতরে ভরে দিবে, সেটাই বলতেছিল। এটা যেহেতু হচ্ছে গিয়ে দাগ হয়, মানে শরীরে লাগলে, যার কারণে আমি বলতেছিল এটা কিন্তু সাবধানে নিয়ে যেও যেন দাগ না লাগে। এরপর আবার গাছ থেকে কিছু শাক পাতা উঠিয়ে আনে, আপু যেহেতু শাক পাতা অনেক বেশি পছন্দ করে, যার কারণে এগুলো দিয়ে দিতে চাইতেছে। সো আমি বললাম যে তাহলে দিয়ে দাও। দেন হচ্ছে গিয়ে আরেকটা ব্যাগের ভর্তি করে একদম সুন্দরভাবে দিয়ে দিচ্ছিল। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরেই মূলত আমি একটা গাড়ি পেয়েছিলাম, আর সেই গাড়িটা করে চলে এসেছিলাম আপুর বাসাতে। আপুর বাসায় এসে এই বাচ্চাদের জন্য আমি কতগুলো হচ্ছে গিয়ে মজা নিয়ে এসেছিলাম, তারা তো সেগুলো দেখে অনেক বেশি খুশি। আর আমি বেশ কিছু টাইম বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। এরপর কিছু টাইম পরে হচ্ছে বাসায় চলে এসেছিলাম, যদি আর কোনো ভিডিও করা হয় নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।